আজকে তৈরি করতে যাচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম। পুষ্পাঞ্জলি রান্নাঘরে আজকে একটা দুর্দান্ত রেসিপি হবে, যে রেসিপিটা আপনাদেরকে খুব ভালো লাগবে। আর যেহেতু এখনই আমের সিজন চলছে, আর এই গরমের সময় ম্যাঙ্গো আইসক্রিম কী করে বানানো যায় ঘরেই বসে বানিয়ে নিতে পারবেন। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা ঘরে বসেই আপনারা তৈরি করে নিতে পারবেন এই সুন্দর একটা রেসিপি, যেটাকে আপনাদের বাচ্চাদের থেকে বড় সবাই খেতে ভালোবাসবে। আর ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য ঘরেই কিছু উপকরণ লাগবে, সে নিয়ে আপনাদেরকে নিখুঁতভাবে আজকে বলে দেব। দেখেন, আমি ম্যাঙ্গো আইসক্রিম করার জন্যে প্রথম তো আমাদেরকে আম তো দরকার পড়বে। আমি এখানে নিয়েছি অনেকগুলো আম নিয়েছিলাম, 1 কিলো মতন আম। আপনাদের কোয়ান্টিটি অনুসারে আপনারা নিয়ে নেবেন। কিন্তু আমি আমগুলোকে দিয়ে আজকে ম্যাঙ্গো আইসক্রিমটা করবো, যেহেতু এই গরমের সময় সবাই খেতে ভালোবাসে আইসক্রিম, তাই বাজার থেকে না কিনে ঘরেই তৈরি করে ফেলাম। আমি নিয়েছি এখানে ল্যাংড়া আম, আর এই সময় বাজারে ল্যাংড়া আম খুব সুন্দর পাওয়া যাচ্ছে। আর একটু পাকা পাকা দেখে ল্যাংড়া আম নেবে। তারপরে একটু এখানে অমুল দুধ নিয়েছি। দুধটা কিন্তু অমুল দুধ নিলে খুব ভালো হয়। দেখেন, এইটা হচ্ছে অমুল দুধ, এটা প্যাকেটওয়ালা যে অমুল দুধ পাওয়া যায় সেই দুধটা নিয়েছি। সেটা আমি সবকটা দুধ সসপ্যানে ঢেলে দিলাম। দেখেন, সসপ্যানতে বসিয়ে দিয়েছি, কিন্তু এটাকে আমি ভাবছি সসপ্যানটা থেকে ঢেলে দিই, কারণ এটা উতলে গেলে তো সসপ্যানটা উতলে যাবে। তার জন্য এটাকে আমি এক্সচেঞ্জ করি, কড়াইতে বসিয়ে দিলাম। নিয়ে এদিকে আমি চলে এলাম আমটাকে কাটার জন্য। দেখেন আমটা কি সুন্দর, কত পাকা সুন্দর, দেখতে পাচ্ছেন তো? এই মতন পাকা পাকা আম নেবে, কিন্তু কাঁচা থাকলে টক টক ভাব চলে আসে, তখন কিন্তু আইসক্রিমটা ভালো হবে না। একদম পাকা দেখে আমগুলোকে নেবেন। দেখে কি সুন্দর পুরো হলুদ হয়ে পেকে আছে আমটা, দেখতে পাচ্ছেন তো? আর এই ল্যাংড়া আম, সব আম থেকে ল্যাংড়া আমই খেতে খুবই ভালো লাগে। আর এই আমের যদি আপনারা আইসক্রিম বানিয়েছেন না, খেতে দুর্দান্ত লাগে। আর যা সুন্দর হয়েছিল আইসক্রিমটাও, আমার সবাই খেতে পছন্দ করেছিল। আর আপনারাও অবশ্যই আম থাকতে থাকতে এই রেসিপিটা একবার অবশ্যই তৈরি করবেন। এটা বেশি সময়ও লাগে না, আর রান্নাঘরে বেশি আগুনের কাছে বসতেও হয় না। সামান্য একটু দুধটা গরম করার, আর তাহলে আর না হলে আর রান্নার কোনো কাজ নাই। শুধু কিছু সময় বার করে আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন চটপটে। আর সবাই যখন এখনই গরমে আইসক্রিম খেতে পছন্দ করে, বাচ্চাদেরটাও বেশি খুব প্রিয় এটা। আর এই আমের এই ম্যাঙ্গো আইসক্রিম যদি একবার বানিয়ে দেবেন, তাহলে ঘরের সবাই খাবেন মন তৃপ্তি করে। চলুন আমি কিভাবে তৈরি করেছি দেখে নিই। দেখেন, আমগুলো আমি কেটে নিচ্ছি। আর আমগুলো কাটার সময় এইভাবে যদি কাটেন, ফালি ফালি করে মাঝখান থেকে ছিটিয়ে দিলাম, নিয়ে এইভাবে আমি যদি করে দেবো, আমগুলো খুব তাড়াতাড়ি কাটা হয়। আর দেখতেও দেখা কত সুন্দর। এইভাবে আমগুলোকে ফালি ফালি করে কেটে মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিলে, ছুরি সাজিয়ে করি, তারপরে চেঁচে নিলে খুব সুন্দরভাবে কাটা হয়ে যায় আমকোটা। দেখেন, আমকোটা এইভাবে কেটে নিলে খুব সুন্দরভাবে ভিতর থেকে সব শস্যই বেরিয়ে আসে। আর খুব সহজ পদ্ধতিতে করে নেওয়া হয়। দেখেন, এইভাবে আম কাটলে খুব ভালো হয় আমটা কাটারও। দেখেন, আমি আমটাকে ভালোভাবে চেঁচে বার করে নিয়েছি। আমটা কিন্তু খুবই মিষ্টি, অত মিষ্টি আম, মানে ল্যাংড়া আম ছাড়া আলাদা আম অত মিষ্টি হয় না। তাই দেখেছি আমি ল্যাংড়া আমগুলোই পছন্দ করেছি। আপনারা চাইলে আপনাদের যেরকম আম পায়েন সেরকম নেবেন, কিন্তু এই মিষ্টি আমটা একটু মিষ্টি থাকলে খুব ভালো লাগে। তারপরে দেখবেন, আবার তো আপনি আমটা কেটে নিলেন, এইভাবে কেটে কেটে ভালোভাবে একটা বড় পাত্রতে রেখে নেব। বড় পাত্রতে রাখার পর তারপরে দেখবেন আপনাদের সেই আমগুলোকে কোয়ান্টিটিরও দেখে অনুসারে আপনারা নেবেন। আপনাদের ঘরে কটা মেম্বার আছে? আমাদের ঘরে যেহেতু অনেকগুলো আইসক্রিম করতে হবে আমাকে, তাই আমি 1 কিলো আম নিয়েছিলাম। এখনই কিন্তু কোয়ান্টিটি অনুসারে দেখতে গেলে আমাদেরকে আমটা বেশ ওজন হয়, তো তার জন্যে 3-4টে আমতে আমি 1 কিলো আম হয়ে যাচ্ছে। দেখেন, আম কটা সব আমার পুরা হয়ে গেছে। দেখেন, এই আর আমের সাথে কিছু কাজু দিয়ে দিলাম। এই কাজুগুলো দিয়ে দিয়ে এটাকে আলাদা করে পেস্ট বানিয়ে দিতে হবে। আর আর কিছু কাজু আর কিশমিশ আমি এটাকে কেটে দেবো, যেটাকে উপর থেকে দেওয়ার জন্য। আর এই কিছু কাজু আমি এই আমের সাথে পেস্ট করে দেবো। দেখেন, এইভাবে যদি আপনারা কাজুগুলোকে একটু কুটে কুটে দেন, কিশমিশগুলো কুটে কুটে দেন, দিলে মুখে যখন কাজু এই ছোটো ছোটো টুকরোগুলো মুখে লাগবে, খাবার সময় খেতে খুবই খুবই দুর্দান্ত হয়ে থাকে। আর এই কাজু আর কিশমিশের কুটোগুলো যখন মুখে লাগবে না,
খুব ভালো লাগে, তাই একটু করে কুটে কুটে দিলাম। আপনারা আর ফ্রুটস দিতে পারেন, আর ড্রাই ফ্রুটস যদি থাকে সেখানে দিতে পারেন, কিন্তু আমার কাছে যেটুকু ছিল সেইটুকু আমি এখানে অ্যাড করেছি। এইভাবে আমি সব কাজু কিশমিশগুলোকে কেটে নেব। আর অর্ধেকটা তো আমি কাজু দিয়েছি, এই এই যেটা আমরা পেস্ট বানাবো এটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে পিষে নিতে হবে। দেখেন এভাবে আমি সব কটা কাজু আর কিশমিশগুলোকে কুটে নিতে পারি। একটা মিক্সার গ্রাইন্ডার বড়ো জারটা নিলাম, সেখানে দিয়ে দেবো এই এই যে আমগুলোকে যে বার করে রেখেছি রে, আমের সব ইয়েগুলোকে আমি এখানে অ্যাড করে দেবো। দিয়ে তার সাথে কাজুটা দিয়ে একসাথে পেস্ট করে নেব। দেখেন কাজু আর কিশমিশ দিইনি এখানে, শুধু কাজুটা পেস্ট করব। দেখেন এইভাবে পেস্ট করে এটাকে কিন্তু এবার পেস্ট করে নিয়ে আসবো। আবার আপনারা দেখতে পাবেন এখানে পেস্ট করার পর এবার কি করব সেটা দেখেন। এদিকে আমার দুধটা কিন্তু সসপ্যানতে বসেছিলাম, তো সেটাকে আমি কড়াইতে ঢেলেছি। কড়াইতে ঢালি দিলে কী হয় বলুন তো, বেশ বড় মানে মুখটা কড়াইতে বেশ বড় যা পাত্র পায়, তো সে বড় পাত্রতে সেটা ভালোভাবে দুধটা একটু গাঢ় হবে। নাহলে আর সসপ্যানে সেটা উতলা ছিল, তাই আমি সেটাকে কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি। দেখেন কড়াইতে ট্রান্সফার করার পর দেখেন কী সুন্দর ঘন হয়ে গেছে দুধটা। এদিকে আমার আমটা যতক্ষণ পেস্ট হয়ে রেখে দিয়েছি, আর এদিকে দেখে গেলাম দুধটা আমার বেশ ঘনত্ব চলে এসেছে। এই রকম দুধটা ঘনত্ব যখন চলে আসবে, এইটাকে আমি একটা পাত্রতে ঢেলে নেব। দেখেন এটাকে দুধটাকে একটু পাত্রতে একটু পারা দুধ আমি ঢেলে নিলাম, অর্ধেকটা দুধ। তারপরে এখানে কিছু অমুল পাউডার দুধ দেবো, আর এই পাউডার দুধ এখানে অবশ্যই দিতে হবে। আর এই পাউডার দুধটা দেখেন আমি কোয়ান্টিটিটা আমি 100 গ্রাম মতন দুধ এখানে অ্যাড করলাম। 200 গ্রাম প্যাকেটে নিয়েছিলাম, 100 গ্রাম দুধ অ্যাড করেছি। নিয়ে এটাকে ভালোভাবে অল্প করে ওই কড়াই থেকে দুধ এনে এটাকে ভালোভাবে পেস্ট ঘাঁটতে হবে, এটাকে চালাতে চালাতে দেখবেন এই যে কুটি কুটি অংশটা থাকে না, ঢেলানো যেন না পাকায়, সেই জিনিসটার উপরে লক্ষ্য। এটা ঢেলা পাকালে হবে না, এটাকে ভালো করে সব যে ঢেলাগুলো আছে সবগুলোকে ভেঙে নিতে হবে ভালো করে পেস্ট করে। এটা একটা ক্ষীরের মতন পুরো পেস্ট হয়ে যাবে। দেখবেন এটা করতে ঘুরতে ঘুরতে আপনারা দেখবেন এখানে পুরো ক্ষীরের মতন যখন নিয়ে আসবে, সেইভাবে আপনাদেরকে এটাকে করতে হবে। পুরো আমি করি। আর এইভাবে করতে করতে দেখেন এটা সম্পূর্ণভাবে ক্ষীরের মতন হয়ে গেছে। দেখেন আমি এখানে দিয়ে দেবো, এড করে দেবো এই আম যে পিষে রেখেছিলাম আমের এটা ঘোলটা। দেখেন এটা কি সুন্দর হয়ে গেছে। এবার সব কোটায় মিলে একসাথে দুটোকে অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালোভাবে ঘুঁটতে হবে। ঘাঁটতে ঘাঁটতে দেখেন এটা বেশ সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন তো। আর এটা একটু আমি কিন্তু এখানে একটু টেস্ট করে দিলাম, কি টক টক ভাব আসছে। একটু মানে চিনি দেওয়া হয়নি যেহেতু এখানে যেহেতু আমি চিনি এখনও অবধি অ্যাড করিনি, শুধুমাত্র দুধ আর পাউডার দুধ আছে। তাহলে বলুন তো এখানে তো আর একটু চিনি অ্যাড করতে হবে, তাই না? কিন্তু আমি এখানে চিনি অ্যাড করব না। আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি বাচ্চাদের খাবার করছেন তাহলে এখানে চিনিটা অ্যাড না করে আমি মিশ্রি দেবো। যেই তারপরে এই যে বেঁচে থাকা যে দুধগুলো কড়াইতে ছিল সেই দুধগুলো সব অ্যাড করে দিলাম। এই যে মানে দুধের ঘনত্বটাও সম্পূর্ণ চলে এসেছে, আর পুরো ক্ষীরের মতন হয়ে গেছিলো যখন, এটাকে আমি সব কটা দুধ অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে এটাকে ফেটে দিতে হবে। ফেটতে ফেটতে দেখেন সম্পূর্ণ সব কটা একসাথে মেখে যাবে। আর একসাথে সব অ্যাড করে দিলাম, বড় পাড়া পাত্র নিয়ে করেছি যেহেতু। আর যেহেতু 5-6 গ্লাস 5-6টা আইসক্রিম এটা হয়ে যাবে বড় বড় সাইজের। আমার যেহেতু ছোটো কৌটো নেই, একটু বড় বড় কাঁচের কাপগুলো আছে, সেই কাপেই আমি এটা বসাবো। তার জন্য সেই কোয়ান্টিটিতে আমি করেছি। আপনারা চাইলে নিজের ইচ্ছার মতন করবেন। ঘরে যতটা মেম্বারে সবাইকে একটা একটা করে হলে তো বহুত যথেষ্ট না, তাই না? তারপরে এখানে দিয়ে দিলাম আমি যে কেটে রাখা কাজু আর কিশমিশগুলোকে, কেটে রাখা কাজু কুটিগুলোকে দিয়ে এটা ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। দেখেন এইটা দিয়ে দিলাম। নিয়ে তারপরে আমি এখানে কি অ্যাড করছি দেখেন, আমি কিন্তু এখানে এখন অবধি কোনো চিনি অ্যাড করিনি, দেখতে পাচ্ছেন তো। চিনিটা এখানে দিলাম দেখেন মিশ্রি দানা। এই যে তাল মিশ্রি থাকে, তাল মিশ্রি দিতে পারেন, কিংবা আপনারা এমনি সাদা মিশ্রি যে পাওয়া যায় সেই মিশ্রি দেবেন। যেহেতু বাচ্চাকে দেবো তো তাই অত মিষ্টি না দেওয়া ভালো, তো সেটা মিশ্রিটা পিষে তার সাথে দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম। আপনার সবাই কিন্তু এলাচ খেতে পছন্দ করে না, আমাদের ঘরে কিন্তু সবাই এলাচ খায়, তাই এলাচটাও দিয়ে দিলাম। নিয়ে এটাকে ভালোভাবে ফেটে এবার কাপগুলোতে সাজিয়ে দেবো। দেখেন আমার এই কাচের এই কাপগুলোতে সাজাবো। আর যেহেতু আমার কাছে ওই চায়ের কাপ ছিল না, তাই আমি এই কাঁচের কাপগুলোকে দিলাম। আর এখানে আমি যেহেতু এই যে কাঠিও ছিল না, এই যে আইসক্রিম যে কাঠিগুলো থাকে সেগুলো ছিল না, তাই আমি কী করলাম চামচগুলোকে দিলাম, ধরার জন্য তো সুবিধা হবে। আর ছোটো বাচ্চা যখন খাবে, বাচ্চারাও খাবার একটু তো হাটে হ্যান্ডেল মতো না থাকলে ধরবে কী করে, তাই আমি
চায়ের ইয়েগুলো মানে সে কাঁটা চামচগুলোকে আমি ঢুকে রেখে দিয়েছিলাম, নিয়ে এবার আমি ফ্রিজের ভিতরে রেখে দিলাম। এটা এক রাত তো সম্পূর্ণভাবে থাকবে, সকাল হলে আমি বার করে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে আইসক্রিমটা, দেখতে পাচ্ছেন তো। কেমন লাগলো আমার আজকের আইসক্রিম রেসিপিটা ভালো লাগলে আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। একটু পরিশ্রম লাগবে, একটু সময় ধরে করতে হবে, কিন্তু খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে আমার আইসক্রিম ভিডিওটা একটু লাইক কমেন্ট করবে কিন্তু, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার আইডিটাকে ফলো করে রাখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রকম রেসিপি পেতে হলে আমার আইডিকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। বন্দে মাতরম।